আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো অল্প কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সিপিআই ডাটা এসেছে। সেইখানে কিন্তু আমাদের একটু সিপিআই ডাটার রেটটা পজিটিভ এসেছে। আমি ইনস্ট্যান্ট টেলিগ্রামের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। একদম এক্সাক্ট ৬ঃ৩০ এ আমি আপনাদের জানিয়ে দিয়েছি। সো যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা এরকম নিউজ আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি, মেক্সিমাম ইনভেস্টর খুব টেনশনের মধ্যে রয়েছে। অনেকের পোর্টফোলিও ৭০%, কারো ৬০%, আবার কারো বা ৪০% এর অধিক ডাউন রয়েছে। বিশেষ করে যারা হাই রিটার্ন এর আশায় কিছুটা লো মার্কেট ক্যাপ ক্যাটেগরি ও নরবরে কয়েনের কিনেছে বস্তা ভরে, তাদের পোর্টফোলিও আরো বেশি অবস্থা খারাপ। ঠিক আছে? শোচনীয় তাদের পোর্টফোলিও। এখন ক্রিপ্টো মার্কেট থেকে প্রফিট বের করা তাদের এখন স্বপ্নের মতো মনে হচ্ছে মেক্সিমাম লোকের। বেশিরভাগ সকলে মনে, মনে ভাবছে কোনোভাবে আসলে মূলধনটা যদি নিয়ে আসা যায়, আসলে আমরা চিরবিদায় নেব ক্রিপ্টো মার্কেট থেকে। এরকম সিচুয়েশন অনেকের মধ্যে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখনো স্টিল বিলিভ করি আ বিটকয়েন এখনো তার সাইকেল টপ ক্রিয়েট করেনি। আ আপনাদের এজেন এখন যাদের মধ্যে ডিসবিলিভ টা ক্রিয়েট হয়েছে যে মার্কেট আর পাম্প হবে না। যুগে, যুগে আসলে প্রতিটা সাইকেলই এরকম সকলের মধ্যে ডিসবিলিভ ক্রিয়েট করা হয়েছিল। ঠিক আছে? এটাকে বলে বিয়ার মার্কেট ট্র্যাপ। আমরা অ্যাকচুয়ালি বিয়ার মার্কেট ট্র্যাপ এর মধ্যেই এসেছি, যেটা কিন্তু আমার এনালাইসিস। ঠিক আছে? তো আমার এনালাইসিস সাথে অনেকের নাও মিলতে পারে। আমাদের এই সাইকেলে বিটকয়েনের চার্টে যদি আমরা একটু আসি, যদি এই সাইকেলের বিটকয়েনের চার্টে আসি লঙ্গার টাইম ফ্রেমে, সো আমরা এখানে কি দেখতে পারবো? তো অলমোস্ট কিন্তু আ বিটকয়েন 30% এর উপরে সম্ভবত কারেকশন নিয়ে নিয়েছে টপ থেকে। যদি আমরা একটু টানি, ইয়েস, অলমোস্ট ২৯% এর মতো কারেকশন নিয়ে নিয়েছে। সো আমরা একটু পিছনের দিকে যাই। ঠিক আছে? একটু পিছনের দিকে গিয়ে আমরা দেখব আমাদের ২১ এর যে সাইকেলটা ছিল সেইখানে সেইখানেও কিন্তু মোটামুটি ভালো একটা কারেকশন নিয়েছিল। দেখুন ২১ এর সাইকেলে একটা হাই ক্রিয়েট করেছিল $৬৪,৮৫১। সেইখান থেকে কারেকশন নিয়ে অলমোস্ট ৫৫% এর মতো মার্কেট ওই সময় কারেকশন নিয়েছিল। তো ভাবুন যে বিটকয়েন ওই সময় ৬৪,০০০ $৬৫,০০০ থেকে নেমে যখন ২৮,০০০ $২৯,০০০ এর কাছাকাছি এসেছিল, তখন আসলে সকলের মনে একবার মানে প্লিজ ওই সময়টায় একবার যান। চোখ বন্ধ করে ওই সময়টায় একবার ঘুরে আসুন। যে তখন মানুষের মনে কি আসছিল? তখন মানুষের মনে আসছিল যে এই বিটকয়েন ৩,০০০ থেকে মোটামুটি $৬৪,০০০ অব্দি চলে গেল। সেই বিটকয়েন আবার চলে আসলো মোটামুটি $২৮,০০০ এর কাছাকাছি। সো আমরা এখন সিম্পলি বিয়ার মার্কেটে প্রবেশ করছি আবারও। ঠিক আছে? আবারও আমরা প্রবেশ করব সেই জোনটাতে, আ যেটা ছিল আমাদের পর পূর্ববর্তী যে প্রাইস গুলো ছিল ৩,০০০, ৪,০০০, $৫,০০০, $৭,০০০, $১০,০০০ সেভাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল একটা, যদি আমরা একটু যদি আপনাদের দেখিয়ে দেই, এইটা ছিল একটা বিয়ার ট্র্যাপ। তো প্রতিটা সাইকেলেও কিন্তু আপনাদের সাথে এরকম বিয়ার মার্কেট ট্র্যাপ আপনাদের দেখাবে। যারা রিটেল ট্রেডার আমরা ভয় পেয়ে যাই অল্পতেই। ঠিক আছে? তো সেইখান থেকে কিন্তু বিটকয়েন ঠিকই তার আরেকটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল, যেটা অলমোস্ট ছিল $৬৯,০০০ এর কাছাকাছি। তো সিম্পল আমরা আরেকটু পিছনের দিকে যাবো। আরেকটু পিছনের দিকে গেলে এটা আমাদের ২১ এর সাইকেল গেল। যদি আমরা একটু ১৭ র সাইকেলে যাই, সেইখানে আমরা কি দেখতে পাচ্ছি? তো সেইখানে দেখতে পাচ্ছি যে বিটকয়েন আ ছিল ১৬ সালে $৫০০, $৪০০। আ এখন আপনারা আবার বলতে পারেন যে ভাই ১৬ সালে তো আমরা কিনে রাখলে অ্যা অনেক প্রফিটে থাকতাম এখন। আসলেই প্রফিটে থাকতেন, কিন্তু আমরা মনে রাখতে হবে আমরা বাঙালি, আমরা রাখতে পারতাম না। আমরা যে বিটকয়েন $৪০০, $৫০০ দিয়ে বাই করতাম, ওটা $৫১০ এ গেলেই কিন্তু আমরা সেল দিয়ে দিতাম। এরকমটাই আমাদের সাথে হতো। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন। ঠিক আছে? সো কাজের কথায় আসি। সো দেখুন ওই সময় কিন্তু বিটকয়েন মাত্র $৫০০-৬০০ থেকে উঠে এসেছিল কত পর্যন্ত? আমাদের $৪,০০০ পর্যন্ত। যেটা আমি ১৭ সালের কথা বলছি। তো সেইখান থেকে অ্যাকচুয়ালি একটা কারেকশন নেয় কত পার্সেন্ট যদি আপনাদের দেখাই? অলমোস্ট ৪১% এর মতো। তো তখনই কিন্তু মানুষের মনে এরকম একটা চিন্তাভাবনা আসলে ক্রিয়েট হয়েছিল যে বিটকয়েন $৫০০ থেকে $৪,০০০ আসলো, সেইখান থেকে এখন চলে আসলো আবার $৩,০০০। সো মার্কেট সিম্পলি আমরা চলে যাচ্ছি বিয়ার মার্কেটে। ঠিক আছে? আবার আমরা $৫০০ এর কাছাকাছি চলে যাবো। তো সেইখান থেকে যে একটা টপ ক্রিয়েট করলো যদি আপনাদের দেখাই অলমোস্ট
$১৯,৬৭৬ মতো। তো ভাবুন আমি কি কারণে বলি প্রতিটা সাইকেলেই কিন্তু এরকম আমাদের বিয়ার মার্কেট ট্র্যাপে ফেলবে যাতে আমরা বের হয়ে যাই। আরেকটা কথা যদি না আমরা এইসবে ভয় পেয়ে যাই, আমরা যেসব বিগ র্যালি আপনারা আ বিভিন্নভাবে যে আশায় আপনারা আসলে ক্রিপ্টো মার্কেটে এসেছেন, যে ক্রিপ্টো মার্কেটে হাই রিটার্ন পাওয়া যায় এটা সত্য কথা। এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য কথা। সো হাই রিটার্ন পাওয়া যেহেতু যায় সেখানে কিন্তু আপনার পোর্টফোলিওটা কিছুটা ডাউনও যদি থাকে আপনার ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য যদি না ধরতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাই রিটার্নটা কোনোভাবেই নিতে পারেন না। এখন আমি যদি বিটকয়েনের চার্টে আসি, মান্থলি চার্ট টাইম ফ্রেমে স্পষ্টভাবে কি দেখতে পারবো যে আমরা এই সাইকেলের এনালাইসিস করব। সো আমরা দেখতে পারছি যে আমরা আপ ট্রেন্ডে ঠিক আছে? হায়ার হাই ক্রিয়েট করছি। সো আমরা এখন কিছুটা কারেকশন মোডে আছি। আমাদের কিন্তু স্ট্রাকচার এখনো ডাউন সাইডে আসেনি। যতটা ডাউন বিটকয়েন এসেছে সেটা আমার কাছে মনে হয় শুধুমাত্র বুলিশ রিটেস্ট। ওকে? সো কতদূর অব্দি রিটেস্ট এই সাইকেলে নিতে পারে, ঠিক আছে? তো সিম্পলি আমরা একটা ফিবো ড্র করব। ফিবোটা ড্র করার পরে আমরা দেখতে পারবো যে আমরা জানি 0.5 লেভেলের নিচে আমাদের ডিসকাউন্ট জোন থাকে। ওকে? সো আমাদের ডিসকাউন্ট জোনটা ট্যাপ করে বিটকয়েন আবার দেখুন 0.5 লেভেলটা ট্যাপ করে এই ক্যান্ডেলটার লিকুইডিটিটা গ্র্যাব করে বিটকয়েন আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে কত দূর অব্দি এই বিটকয়েনটা আমাদের রিটেস্ট নিতে পারে এই সাইকেলে। আবার আমি এখনো স্টিল বিলিভ করি যে টপ ক্রিয়েট করবে বিটকয়েন আবারও। আমরা আমাদের কাঙ্ক্ষিত অল্টকয়েন গুলোতে আবারও পাম্প দেখতে পারবো। তো সিম্পলি আ 6 on 8 এই লেভেলটা একটু টেস্ট করতে পারে। আ যদি মার্কেটের কন্ডিশনটা আরেকটু যদি চায় মার্কেট মেকাররা আমাদের আরেকটু ম্যানিপুলেট করবে। সিম্পলি আমাদের এই জোনটার নিচে একটু মানে উইক দিয়ে আ আসলে আ বিটকয়েন আবার উপরে যেতে পারে যদি কোনো খারাপ সিচুয়েশন মার্কেটের সাথে হয়। ঠিক আছে? কেন? কি কারণে আমি বললাম এই জোনটায় আসতে পারে? যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই, বিভিন্ন আ এই ডেইলি টাইম ফ্রেমে আসলে আপনি দেখতে পারবেন যে আমাদের এই জোনটাতে এটা একটা সুন্দর পিওআই জোন যেটা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট না, পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো মানে এমন জোন যেখানে আসলে মার্কেট মেকাররা ট্রেড করার জন্য ইন্টারেস্ট হবে। বিগ মানি ইনভেস্ট করার জন্য, সেফলি ইনভেস্ট করার জন্য তারা ইন্টারেস্ট হবে। তো আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট তো আপনারা জানেনই। আমরা কি করি? আমরা উপরের দিকে গেলে কোনো কয়েন কেনার জন্য ইন্টারেস্ট ফিল করি। আবার যখন নিচে আসে তখন আমরা সেল করার জন্য আসলে ইন্টারেস্ট ফিল করি। তো আমাদের না সরি এটা আসলে মার্কেট মেকারদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি এখানে একটা ইমব্যালেন্স রয়েছে এবং নিচে অর্ডার ব্লক রয়েছে। সো একদম টোটালি ডিমান্ড জোন এটা, ঠিক আছে? সো যদি কারেকশন নেয় বিটকয়েন এই সাইকেলে তো একদম সিম্পলি এটা এখন বিটকয়েন যে পাম্পটা নিচ্ছে এটা আমার মনে হয় বেয়ারিশ রিটেস্ট। ঠিক আছে? যেহেতু আমরা ডেইলি টাইম ফ্রেমে বেয়ারিশ রয়েছি। সো লঙ্গার টাইম ফ্রেমে আমরা অবশ্যই বুলিশ। ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন। কিন্তু ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমরা বেয়ারিশ। সো যেহেতু এটা বেয়ারিশ আমার কাছে মনে হচ্ছে বেয়ারিশ রিটেস্ট তো সিম্পলি এই জোনটা ৭০,০০০ আ ৭২,০০০ ৭৩,০০০ জোনটায় যদি আসে সেম ভাবে কিন্তু আমাদের মার্কেটটা মানে শিফট করতে পারে আবার উপরের দিকে। কারেকশনটা শেষ হতে পারে বিটকয়েনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা বিটকয়েনকে আবার অনেকদিন ধরেই তো এই টোটাল জোনটার ভিতরে একটা ঘোরাফেরা করছে। আমার মনে হয় সিম্পলি বিটকয়েন আরেকটু উপরে, ঠিক আছে? ১,২৫,০০০, ৩৫,০০০ অথবা ১.৫ লাখের কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা একান্তই আমার প্রেডিকশন। অবশ্যই আপনি ইনভেস্ট করলে নিজের রিস্কে, নিজের রিসার্চ ইনভেস্ট করবেন। ঠিক আছে? আমার রিসার্চের সাথে আমার এনালাইসিস এর সাথে আপনাদের এনালাইসিস কখনোই নাও মিলতে পারে এবং বিভিন্ন ইউটিউবারের এনালাইসিস নাও মিলতে পারে। তবে আমি স্টিল বিলিভ করি বিটকয়েন আরেকটা টপ লাগানোর সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে? যুগে, যুগে এরকম ভাই প্রত্যেকটা যুগেই ভাই এরকম সিচুয়েশন আসবে আপনাদের যে আসলে মনে হবে যে বিটকয়েন নাই, বিটকয়েন শেষ, কয়েনগুলো শেষ, আমি নাই, আমি শেষ। কিন্তু অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু বড় রকমের ট্র্যাপ। একটা জিনিস আমি বিশ্বাস করি যত মানুষ এটা বিশ্বাস করবে যত বেশি মানুষ এটা বিশ্বাস করবে যে অ্যাকচুয়ালি বেয়ার মার্কেটে আমরা আসলেই প্রবেশ করছি তত আমাদের জন্য ভালো। আসলেই ভালো। আপনার আসলে 60-70% পোর্টফোলিও যেহেতু কমে গিয়েছে, তো এই মাত্র 30-40% পোর্টফোলিও যদি আপনি যদি এখন সেল দেন আর কি করবেন ভাই? তো বলব একটু কষ্ট করে হোল্ড করুন। ঠিক আছে? একটু হোল্ড করুন। বিটকয়েন এখন পর্যন্ত আমার মনে হয়
তার টপটা ক্রিয়েট করেনি। আপনারা মার্কেটে দেখতে পেয়েছেন বিভিন্ন গুড নিউজ একেকজন একেকভাবে কিন্তু আপনাদের ম্যানিপুলেট করবে, একেকজন একেকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবে। তো সবাইকে আমি সম্মান করি, অবশ্যই সম্মান করি। সবার প্রেডিকশন এর কিন্তু অবশ্যই যার প্রেডিকশন এর কিন্তু মূল্য রয়েছে। তো একেকজন একেক রকমভাবে বলবে আপনাদের যে বিটকয়েন আসলে এখান থেকে নিচের দিকে চলে যেতে পারে। তো আমি তাদের এতটুকু একটা কথা বলব যে দেখুন মার্কেটে দেখুন সিম্পলি ভাবে অনেক গুড নিউজ এই হচ্ছে, সেই হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। ব্যাড নিউজ এর বলতে শুধুমাত্র আমাদের ট্যারিফের ব্যাড নিউজটা। তাছাড়া গুড নিউজ অ্যাডপশন এর কথা যদি বলেন তো সেই ক্ষেত্রে ভালো লেভেলের অ্যাডপশন বিটকয়েনে আসছে। ঠিক আছে? সো গুড নিউজ এর পরেও মার্কেটটা আমাদের যে প্যানিকটা দিচ্ছে, এখন এতে আর কোনো সন্দেহ থাকে না কি কারণে আমাদের এই প্যানিক গুলো দিচ্ছে। আমাদের সিম্পলি একদম ম্যানিপুলেট করার জন্য এই প্যানিক গুলো দিচ্ছে। সো আমরা টোটাল 3 তে আসলে দেখতে পারবেন যে টোটাল 3 ও কিন্তু আমাদের একটা রিটেস্ট মোডে রয়েছে। একদম রিটেস্ট মোডে টোটাল 3 ও রয়েছে। সিম্পলি কতদূর টোটাল 3 কারেকশন নিতে পারে। দেখুন অলরেডি যদি আমরা সুইং লো এবং সুইং হাই থেকে একটা ফিবোনাচি ড্র করি সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন অলরেডি 6 অন 8 গোল্ডেন পকেট যেটা কিন্তু অলরেডি ট্যাপ করে আবার টোটাল 3 উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে যেটা অবশ্যই আমাদের অলস কয়েন মার্কেট ক্যাপ। সো এটা যদি খুব বেশি কারেকশন নেয় মার্কেটের অবস্থা যদি খুব খারাপ হয় আমি বলছি না এখানে আসবেই আসবে। আমি বলছি যদি মার্কেটের খুব বেশি খারাপ সিচুয়েশন আসে, সেই ক্ষেত্রে আমরা এই জোনটাই কিন্তু একটু টাচ করে আবার উপরের দিকে যেতে পারি। সো যদি আমরা আ মার্কেটের কারেন্ট সিচুয়েশন এ আসি, সেক্ষেত্রে দেখতে পারবো একদিনের টাইম ফ্রেমে আমরা ফেয়ার মোডে রয়েছি এবং স্ট্রং সেল একদিনের টাইম ফ্রেমে, ঠিক আছে? এবং অল কয়েন সিজন ইন্ডেক্স এ যদি আসি, মোটামুটি 75 এ আমরা একবার টাচ করেছিলাম। সেখান থেকে পরে 25 এর মতো রয়েছি। তো 25 রয়েছি এর মানে এই নয় যে আমরা আবার উপরে উঠবো না। অবশ্যই আমরা উপরে উঠবো। দেখুন প্রতিবারই কিন্তু এরকম নিচে আসে আবার কিন্তু উপরে যায়। সো বুঝতেই পারছেন বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে আমাদের এখন কোনোভাবেই সেল দেওয়ার টাইম নাই। এখান থেকে নিচে আসলে সর্বোচ্চ নিচে কত দূর আসতে পারে দেখুন। সর্বোচ্চ নিচে আসলে এই পর্যন্তই আসবে। সেক্ষেত্রে আরেকটু প্যানিক নিতে হবে। আপনাদের আরেকটু পেইন এর ভিতরে পড়তে হবে। বাট আপনি লসে সেল দিলে তো আপনার ভাই একটু সমস্যা। ঠিক আছে? তো নেক্সট আমরা যদি কয়েন বাবল ক্রিপ্টো বাবলস এ আসে সেক্ষেত্রে দেখতে পারবো বেশ কিছু কয়েন কিছুটা পাম্প করার চেষ্টা করছে। ঠিক আছে? যদি কমেন্টে আসি, অল্প কিছু কমেন্ট পড়বো, বেশি কমেন্ট পড়া সম্ভব হবে না। ভাই স্পেকট্রাল কয়েনটা কেমন পারফরম্যান্স করতে পারে? ঠিক আছে, আপনি বলছেন বিভিন্ন ইনভেস্টমেন্টের কথা, বিভিন্ন কোম্পানি ইনভেস্টমেন্টে রয়েছে। মার্কেট ক্যাপ সম্ভবত ১৭ মিলিয়ন নয়, আরেকটু বেশি আছে। ২৬ মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে। সো স্পেকট্রাল কয়েনটার মার্কেট ক্যাপ দেখুন ২৬ মিলিয়ন এটা একটা লো মার্কেট ক্যাপের কয়েন। তো এই কয়েনটার কথা যদি আমি আপনাকে বলি এআই এজেন্ট নিয়ে কাজ করে এই লাঞ্চপ্যাড এর মাধ্যমে কিন্তু এআই এজেন্ট কয়েনগুলো আসে সম্ভবত। আমি একদম সিউর নয়। তো সেই ক্ষেত্রে লো মার্কেট ক্যাপের কয়েন কাজ যদি ভালো করতে পারে দেখুন চলে গিয়েছিল $২৪৮ মিলিয়ন এর কাছাকাছি সেইখান থেকে ২৫ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ এখন অব্দি রয়েছে। তো এই সমস্ত জিনিস আপনার বুঝতে হবে যে এই সমস্ত কয়েন লো মার্কেট ক্যাপের হাই রিস্ক অর হাই রিস্ক এবং হাই রিটার্ন। হয় আপনাকে অনেক প্রফিট দিবে নয় আপনাকে পথে ডোবাবে। তো অল্প কিছু পরিমাণ আপনার নিজের রিস্কে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে? কয়েনটা কিন্তু নিচ থেকেই উঠে গিয়েছিল। অনেক নিচ থেকে উঠে উপরে গিয়েছিল। আবার নিচে এসেছে আবার উপরেও যেতে পারে। ঠিক আছে? সো এই সমস্ত কয়েন নিয়ে কোনো বিশ্বাস নেই। তা বিটিটিসি কয়েন 25 ইউএসডি এর উপরে আছে। এখন কি করব? নিজের রিস্কে বাই করেছেন, নিজের রিস্কে রেখে দেন। এটা একান্তই আপনার ব্যাপার। কি করবেন? ভাই আমার বমি কয়েন কেনা আছে। একটা মিম কয়েনের কথা বলেছেন। সল ইকোসিস্টেমের মিম কয়েন শুধুমাত্র যে বুক অফ মিমি ডাউন তা নয়। বাইন্যান্স এ আছে ভলিউম মোটামুটি ভালো দেখুন। ৬৪ মিলিয়নের মতো ভলিউম রয়েছে। সো এই বুক অফ মিমি কয়েনটা একদম খারাপ আমি বলব না। মিম কয়েন যা লাইক পেপে, লাইক অন্যান্য যেসব মিম কয়েন রয়েছে, সেম ক্যাটেগরির একটা মিম কয়েন মার্কেট ক্যাপ গিয়েছিল। অলমোস্ট যদি আমরা দেখি সেই ক্ষেত্রে ১ বিলিয়নের উপরে। সেখান থেকে পড়ে অনলি ৯৪ মিলিয়নের মতো রয়েছে। সো এইখান থেকে পাম্প করার সম্ভাবনা থাকবে যখন মিম কয়েনের পাম্প আসবে ব্রাদার। ওকে? নেক্সট আ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কয়েনগুলো যদি ইউএসডিটি দিয়ে না কিনে বিটিসি দিয়ে কেনা হয় তাহলে কেমন হবে ভাইয়া? এটা আপনার প্রশ্নটা আমি বুঝিনি ভাই। বিটিসি দিয়েও যে কয়েন বাই করবেন, ইউএসডিটি দিয়ে যদি সেই কয়েন বাই করলেন, আসলে কয়েনই তো আপনি বাই করবেন। আপনি যেটা দিয়ে বাই করবেন আপনার ওই কয়েনটাই থাকবে। ঠিক আছে? ওই কয়েনটা যখন পাম্প করবে তখন বিটিসি দিয়েই বাই করেন, ইউএসডিটি দিয়েই বাই করেন। আর যদি কোন কিছু দিয়ে বাই না করে কোন কোথাও থেকে ফ্রি গিফট পান তাও আপনার ওই প্রফিট হবে। সিম্পল।
ভাই এখন কি টাও কয়েন ইনভেস্ট করা যায়? নিজের রিসার্চে অবশ্যই ইনভেস্ট করা যায়। বিটেনসর টাও ভালো করবে, ঠিক আছে? ভাই ২০০ টি ট্রাম্প টোকেন কেনা আছে $২৩ করে। মাশাআল্লাহ! আ এখন হোল্ড করব নাকি একটু রেট বাড়লে সেল করে দিব? তো আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এটা। ট্রাম্প কয়েন নিয়ে আমি আগেও কাউকে সাজেস্ট করিনি। ট্রাম্প কয়েন আমার পার্সোনালি ভালো লাগেনি। যদি আমি ট্রাম্পের মেয়ে যদি আমার সাথে দিত সেক্ষেত্রে আমি অবশ্যই ট্রাম্প কয়েনটা বাই করার চেষ্টা করতাম। কিন্তু তিনি তো দেয়নি। এ কারণে আমি ট্রাম্প কয়েনের পিছনে আর ছুটি না। আমি জানি কিন্তু এটা একটা মিম কয়েন এবং এটা আমাদের প্রচন্ড FOMO ক্রিয়েট করেছে। এবং এই লোভটা থেকে আমি কিন্তু বিরত ছিলাম। যার কারণে আমি ট্রাম্প কয়েন থেকে একটা পয়সাও আমার লস হয়নি। ওকে? নেক্সট আপনি কোন প্রাইসে ইথেরিয়াম বাই করছেন? অবশ্যই ভাই আমার ইথেরিয়াম বাই করা আছে $৩,০০০ এর উপরে। ঠিক আছে? কিন্তু পেইন নাই। তারপরে আমি এখন পর্যন্ত DCA করিনি। আমি এক্সপেক্ট করি যদি ইথেরিয়াম ১৫০০ তে আমি পাই আমি DCA করব। আর যদি না পাই ডলার পড়ে থাকলে তো আমাকে ডলারে কামড় দিবে না। ঠিক আছে? ডলার পড়ে থাকলে থাকবে। যদি আমি ১৫০০ তে পাই আমি একটা DCA করব। না থাকলে নাই। আমার ইনভেস্ট করা রয়েছে মার্কেটে। পাম্প করলে পাম্প করবে। সমস্যা নেই। পল কয়েন প্রফিট হলে ছেড়ে দিয়েন ভাই। ঠিক আছে? কোর কয়েন অবশ্যই পাম্প আসবে ভাই। কোর কয়েনে পাম্প আসবে না কে বলল? এই কোর কয়েনটা এমন একটা কয়েন কারো কথায় চলে না। দেখেন মাঝে, মাঝেই পাম্প চলে আসে। ঠিক আছে? তো আপনার হোল্ড করতে হবে। যদি হোল্ড না করতে পারেন কোর কয়েনের পাম্প আপনি কখনোই নিতে পারবেন না। স্টেকনেট কয়েন লেয়ার 2 র একটা কয়েন ভালো কয়েন। ঠিক আছে? সো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।